যে কোনো মুহূর্তে ইহুদি অবৈধ এই রাষ্ট্রের উপর হামলা, মিশর তুরস্কের মহড়া ঘিরে বিশ্বজুড়ে জল্পনা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন মোড় দিয়েছে এবং বিশ্বজুড়ে গভীর জল্পনা সৃষ্টি করেছে। প্রশ্ন একটাই, যে কোনো মুহূর্তে এই দেশটির উপর হামলা। মিশর ও তুরস্কের সাম্প্রতিক যৌথ নৌমহড়া কি সেই আশানি সংকেত দিচ্ছে? সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে মিশর ও তুরস্কের যৌথ নৌমহড়া সামরিক পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মধ্যে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। এই মহড়া শুধু দুটি দেশের সামরিক সক্ষমতার প্রদর্শন নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ঐতিহাসিকভাবে মিশর ও তুরস্ক উভয়ই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে তাদের মধ্যে কিছু মতপার্থক্য দেখা গিয়েছিল, কিন্তু এই যৌথ মহড়া যেন সেই মতপার্থক্যকে দূরে ঠেলে একটি নতুন জোটের সম্ভাবনাকে সামনে এনেছে। প্রশ্ন উঠেছে, এই জোটের প্রধান লক্ষ্য কি? দখলদারদেরকে বার্তা দেওয়া। দখলদাররা বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে তার সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসাবে তারা অত্যাধুনিক সামরিক প্রযুক্তিতে সজ্জিত। কিন্তু মিশর ও তুরস্কের এই অপ্রত্যাশিত ঐক্য দখলদারদের জন্য নতুন মাথা ব্যথার কারণ হতে পারে। দখলদাররা গোয়েন্দা সংস্থাগুলো এই মহড়ার উপর নিবিড় নজর রাখছে এবং যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার কথাও জানিয়েছে। এরই মধ্যে সিনাই উপদ্বীপে ব্যাপক মিশরীয় সেনা মোতায়েন এবং তুরস্ক ও মিশরের মধ্যে যৌথ সামরিক মহড়া পুনরায় শুরু হওয়ায় ইহুদিবাদী ইসরায়েল উদ্বিগ্ন হয়ে পড়েছে। পাসটুডে জানিয়েছে, গত 13 বছরে এবারই প্রথম তুরস্ক ও মিশর যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে। পশ্চিম এশিয়ার অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় এরই মধ্যে এই ঘটনা ঘটছে। ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদপত্র মারইব লিখেছে, মিশর ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা, আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতায় সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিতবাহী। পত্রিকাটির মতে, সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকে তুরস্ক ও এরদোয়ানের মধ্যপ্রাচ্যের প্রধান খেলোয়াড় হিসাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে বহুমুখী প্রচেষ্টার অংশ হিসাবে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। মারিব আরও জানায়, মিশরও আঞ্চলিক পরিবর্তনের প্রেক্ষাপটে দৃঢ় অবস্থান গ্রহণে দ্বিধা করছে না। দেশটি সম্প্রতি সিনাই উপদ্বীপে বড় আকারের সেনা মোতায়েন করেছে। মিশরের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গারিব আব্দুল হাফিজ জানিয়েছে, মিশরের নৌবাহিনী মৈত্রী সাগর 2025 এর মহড়ায় অংশ নিতে তুরস্কে পৌঁছেছে। যৌথ মহড়াটি সেপ্টেম্বর-মার্চ জুড়ে দুই দেশের নৌবাহিনীর বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে আরবি দৈনিক রাই আল ইয়াউম লিখেছে, মহড়ার পিছনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল নতুন আঞ্চলিক জোট। দোহায় ইসরায়েলের বিমান হামলা এবং তাতে মার্কিন সমর্থন প্রকাশ পাওয়ার পর শুধু সৌদি আরবই নয়, ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে মিশর ও তুরস্ক ঘনিষ্ঠতর হচ্ছে। ফলে মৈত্রীর সাগর নৌমহড়া নতুন করে শুরু হলো। গণমাধ্যমটি আরও বলছে, পশ্চিম এশিয়ার এই দুই মুসলিম শক্তি মিশর ও তুরস্ক এখন একসঙ্গে দাঁড়িয়েছে। তারা আর একে অপরের বিরুদ্ধে প্রচারণায় নয়, বরং সহযোগিতার পথে। আর এটি ইসরায়েলকে আতঙ্কিত করছে। এই মহড়ার একটি গুরুত্বপূর্ণ দিক হল এর কৌশলগত অবস্থান। ভূমধ্যসাগর যেখানে এই মহড়া পরিচালিত হচ্ছে তা ইসরায়েলের উপকূলের খুব কাছে। এর মাধ্যমে মিশর ও তুরস্ক একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। এটি শুধু সামরিক মহড়া নয়, এটি একটি ভূ রাজনৈতিক বার্তা। মিশর ও তুরস্ক উভয়ই ফিলিস্তিনি ইস্যুতে সোচ্চার।
এই মহড়া ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান প্রদর্শনের সুযোগ করে দিয়েছে। ফিলিস্তিন ইস্যুটি এই মহড়ার অন্যতম চালিকা শক্তি হিসাবে বিবেচিত হচ্ছে। মিশর ও তুরস্ক উভয়ই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। ইসরায়েলের গাজা উপত্যকায় সামরিক অভিযান এবং বসতি স্থাপন কার্যক্রম নিয়ে এই দুটি দেশ দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে। এই মহড়া সেই সমালোচনারই একটি সামরিক বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সহকারে দেখছে। বিভিন্ন বিশ্লেষক মনে করছেন এটি মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে তা দেখার বিষয়। মিশর ও তুরস্কের নেতারা এই মহড়াকে আঞ্চলিক সহযোগিতা এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তবে তাদের বক্তব্যে ইসরায়েলকে সরাসরি হুমকি না দিলেও এর অন্তর্নিহিত বার্তাটি বেশ স্পষ্ট। তারা বোঝাতে চাইছেন যে আঞ্চলিক স্থিতিশীলতা কেবল তাদের শর্ত মেনেই সম্ভব। তাহলে কি ইসরায়েলে যে কোনো মুহূর্তে হামলার সম্ভাবনা রয়েছে? বিশেষজ্ঞরা মনে করেন এখনই সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা কম। তবে এই মহড়া ইসরায়েলের উপর একটি চাপ সৃষ্টি করবে এবং আঞ্চলিক রাজনীতিতে তাদের অবস্থানকে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। এটি ভবিষ্যতে আরও সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক জটিলতার জন্মও দিতে পারে। দর্শক, আপনারা কি মনে হয়, মিশর ও তুরস্কের এই যৌথ নৌ মহড়া কি ইসরায়েলের জন্য সত্যি একটি বড় হুমকি, নাকি এটি কেবলই সামরিক শক্তি প্রদর্শনের একটি কৌশল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।